আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের স্কিনকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে সেই বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার সমাধান। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। স্কিনকে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে অনেক সময় এরকম প্রশ্ন জাগে যে কত বছর বয়স থেকে আমাদের স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার। এক্ষেত্রে বলা যায় যে আমাদের চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে 20 বছর বয়স থেকে আমাদের স্কিনের যত্ন নেওয়াটা খুব দরকার এবং এই 20 বছর বয়স থেকেই ক্লিনজার, ময়শ্চারাইজার, টোনার এই জাতীয় পণ্যগুলোকে ব্যবহার করাটা খুব দরকার, যেগুলো আমাদের বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলোকে মোকাবিলা করতে সাহায্য করবে। এবার আমাদের বয়স যখন হয়ে যাচ্ছে 30 বছর, তখন আমাদেরকে এমন কিছু পণ্যের ওপর, এমন কিছু প্রোডাক্টের ওপর মনোযোগ দিতে হবে যেগুলো আমাদের বার্ধক্যের মাঝারি লক্ষণগুলোকে দূর করতে সাহায্য করবে। এবার আমাদের বয়স যখন হয়ে যাচ্ছে 40 এবং তার 40-এর বেশি, তখন আমাদেরকে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে অবশ্যই হাইড্রেশন এবং ফার্মিং প্রোডাক্টগুলোকে যুক্ত করতে হবে। আবার আমাদের মনের মধ্যে অনেক সময় জাগে যে আমাদেরকে প্রত্যেকটা এজের ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে স্কিনের যত্ন নিতে হবে, অর্থাৎ আমাদের বয়স যখন থাকছে 20 তখন কি ত্বকের আলাদা যত্ন নিতে হবে, যখন থাকছে 30, যখন থাকছে আমাদের 40 এবং 40+, এই বিভিন্ন এজের ক্ষেত্রে কি আমাদেরকে ত্বকের যত্নটা আলাদা আলাদা ভাবে নিতে হবে? তাহলে এর উত্তরে বলা যায় যে অবশ্যই আমাদেরকে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের চাহিদারও যেহেতু পরিবর্তন হয়ে থাকে, তাই আমাদের বয়স যেরকম ভাবে পরিবর্তন হচ্ছে, ঠিক সেই পরিবর্তনের উপর ভিত্তি করে আমাদের ত্বকের ক্ষেত্রেও আলাদা আলাদা যত্ন নেওয়াটা ভীষণ দরকার। আমাদের ত্বককে কেন্দ্র করে আমাদের মনের মধ্যে অনেক সময় এরকম প্রশ্ন জাগে যে সময়ের সাথে সাথে কি আমাদের ত্বকের ধরনের পরিবর্তন হতে পারে? অবশ্যই, কারণ আমাদের ত্বকের ধরনটা জলবায়ু, খাদ্যাভ্যাস, আমাদের বয়স, আমাদের মানসিক চাপের মাত্রা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হতে পারে। যেমন 20 বছর বয়সীদের ত্বক অনেক বেশি তৈলাক্ত এবং অনেক বেশি স্থিতিস্থাপক থাকে, কিন্তু বয়স যখন হয়ে যায় 30, যখন আমাদের বয়স হয়ে যায় 30 এবং 40, তখন আমাদের ত্বকটা কিন্তু অনেক বেশি হয়ে যায় রুক্ষ এবং সংবেদনশীল। কাজে আমাদের ত্বকের ধরনের পরিবর্তন অনুসারে আমাদের ত্বকের যত্ন নেওয়াটা খুব দরকার। আবার অনেক সময় আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে যে সারা বছর ধরে আমাদের ত্বকের যত্ন কি আমরা একই পদ্ধতিতে করতে পারি? তাহলে এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে যে না, কারণ হচ্ছে জলবায়ু যেরকম সারা বছর ধরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ভাবে পরিবর্তিত হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে আমাদের ত্বকের চাহিদারও কিন্তু পরিবর্তন হয়। জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকের চাহিদারও কিন্তু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে আর্দ্রতার ফলে ত্বকের মধ্যে অতিরিক্ত তেল তৈরি হতে পারে, আবার ঠিক উল্টো দিকে শীতকালে শুষ্কতার কারণে ত্বকগুলো আমাদের ড্রাই হয়ে যেতে পারে, শুষ্ক হয়ে যেতে পারে। সেই জন্য গ্রীষ্মকালে গরম আবহাওয়ার জন্য জেল ভিত্তিক ক্লিনজার এবং হালকা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর অন্যদিকে শীতকালে আমাদের ত্বকের এই প্রাকৃতিক তেলটাকে ধরে রাখার জন্য এবং এই শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ঘন ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এভাবে বিভিন্ন ওয়েদারের সঙ্গে সঙ্গে, বিভিন্ন জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের ত্বকের চাহিদাটার পরিবর্তন হচ্ছে, তাই সেই পরিবর্তন অনুসারে আমাদের ত্বকের যত্নটাকেও নিতে হবে। এবার আমাদের প্রত্যেকের ত্বক হচ্ছে আলাদা আলাদা। আমাদের কারো স্কিন হচ্ছে অয়েলি, কারো স্কিন হচ্ছে ড্রাই, কারো আবার হচ্ছে কম্বিনেশন। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে তার মানে যত্নটাও আলাদা আলাদা হবে। যাদের অয়েলি স্কিন তাদের যত্ন আলাদা হবে, যাদের ড্রাই স্কিন তাদের যত্ন আলাদা হবে এবং যাদের কম্বিনেশন স্কিন তাদের যত্নটাও আলাদা রকম হবে। তাহলে এবার কারোর যদি স্কিন হয়ে থাকে অয়েলি, তাহলে তার ক্ষেত্রে এরকম মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমার স্কিন তো অয়েলি, তাহলে আমি কিভাবে আমার ত্বকের যত্ন নেব? যাদের স্কিনটা অয়েলি তাদের তৈলাক্ত ত্বকের ভারসাম্য বজায় রাখার জন্য
দিনে 2 বার হালকা ফেনাযুক্ত ফেস ওয়াশ ইউজ করতে হবে এবং স্ক্রাবিং থেকে বিরত থাকতে হবে। আর অন্যদিকে অ্যালকোহলযুক্ত এবং শক্তিশালী সাবান এরকম ধরনের প্রোডাক্টগুলোকে ইউজ করা থেকে বিরত থাকতে হবে। কারণ এই ধরনের জিনিস ব্যবহার করলে কি হতে পারে, মুখের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হতে পারে, আবার সেখান থেকে অতিরিক্ত তেল উৎপাদনের কিন্তু কারণও হতে পারে। কাজেই অ্যালকোহল যুক্ত কোনো ফেস ওয়াশ বা কোনো সাবান কিন্তু তৈলাক্ত যাদের ত্বক, যাদের স্কিনটা হচ্ছে অয়েলি, তারা কিন্তু আমরা ইউজ করব না। নন কমোডোজেনিক এবং নন তেল ভিত্তিক প্রোডাক্ট ইউজ করতে হবে এবং প্রতিদিন সানস্ক্রিন ইউজ করতে হবে এই ক্ষতিকারক ইউভির হাত থেকে ত্বককে রক্ষা করার জন্য। এবার যাদের স্কিনটা হচ্ছে ড্রাই, অর্থাৎ যাদের স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন, তারা বলবে যে আমরা কিভাবে আমাদের স্কিনে যত্ন নেব। তাই যাদের স্কিনটা ড্রাই, তাদের সেই ড্রাই স্কিনে ময়েশ্চারাইজার লাগানোর আগে প্রথমে স্কিনটাকে রেডি করে নিতে হবে। তাই রেডি করে নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে ফার্স্ট ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে ধুলো নোংরা বালিগুলো না থাকে। তারপর ক্লিনজার দিয়ে ক্লিন করে নেওয়ার পর ত্বকের এই প্রাকৃতিক পিএইচটাকে এবং হাইড্রেশনটাকে বজায় রাখার জন্য অবশ্যই একটা টোনার ইউজ করতে হবে। তারপর টোনার ইউজ করার পর আমাদেরকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। যাদের স্কিনটা ড্রাই, তারা এইভাবে তাদের স্কিনের যত্ন আমরা করতে পারবো। আমাদের যাদের স্কিনটা ড্রাই এবং যাদের স্কিনটা অয়েলি, উভয়ের ক্ষেত্রে আমাদেরকে রাত্রিবেলা কিন্তু নাইট ক্রিমটা ইউজ করতে হবে। আমাদের প্রত্যেকের ত্বক হচ্ছে একে অপর থেকে আলাদা এবং আমরা যদি আমাদের ত্বকের ধরনটা যদি না জানতে পারি, তাহলে আমরা আমাদের স্কিনের যত্নটাও নিতে পারবো না। অর্থাৎ আমার স্কিন অয়েলি না আমার স্কিন ড্রাই না আমার স্কিন কম্বিনেশন, সেটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা ত্বকের যত্নটা নেব কেমন ভাবে, কিভাবে নেব, কোন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করব, অয়েলের জন্য ইউজ করব না কম্বিনেশনের জন্য ইউজ করব না ড্রাইয়ের জন্য ইউজ করব, এটা আমাদের একটা বিশাল প্রবলেম। কাজে এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে জাগে যে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের স্কিনটা কি টাইপের স্কিন, আমার স্কিনটা অয়েলি না আমার স্কিনটা ড্রাই না আমার স্কিনটা কম্বিনেশন, আমার স্কিনটা কি টাইপ, সেটা আমরা জানবো কিভাবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে জাগে। তো এই প্রশ্নের উত্তরের জন্য আমরা একটা বাড়িতে নিজেরা টেস্ট করার মাধ্যমে এটা আমরা জানতে পারবো। কিভাবে করব সেই পরীক্ষাটা? এই টেস্টটা করার জন্য আমরা প্রথমে ঘুম থেকে ওঠার পর আমাদের মুখটাকে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেব ভালো করে। তারপর ওয়াশ করে নেওয়ার পর 30 থেকে 60 মিনিট আমরা অপেক্ষা করব, কোনো কিছু আমরা মুখের মধ্যে লাগাবো না। তারপর একটা নরম টিস্যু নিয়ে আমাদের মুখের বিভিন্ন জায়গায় আমরা সেই টিস্যুটাকে চেপে চেপে ধরবো। এবার সেই টিস্যুটায় যদি দেখা যায় যে পুরো টিস্যুটার মধ্যে কোনো রকম কোনো তৈলাক্ত কিছু লেগে নেই, তেল তেলে হয়ে যাচ্ছে না, তাহলে আমরা জানবো যে আমাদের স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন। এবং সেই টিস্যুটা দিয়ে চেপে চেপে ধরার পর যদি দেখা যায় যে টিস্যুটার ম্যাক্সিমাম জায়গাতেই তৈলাক্ত হয়ে গেছে, তাহলে আমরা জানবো যে আমাদের স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। আবার যদি টিস্যুটার মধ্যে বেশিরভাগ জায়গায় তৈলাক্ত এবং কিছু কিছু জায়গায় যদি ড্রাই থাকে, তাহলে জানতে হবে যে আমাদের স্কিনটা হচ্ছে কম্বিনেশন টু অয়েলি। এবং টিস্যুটার মধ্যে যদি বেশিরভাগ জায়গায় শুষ্ক থাকে এবং খুব কম জায়গায় যদি অয়েলি থাকে, তাহলে জানতে হবে যে আমাদের স্কিনটা হচ্ছে কম্বিনেশন টু ড্রাই। এইভাবে একটা টিস্যুর মাধ্যমে আমরা ছোট্ট একটা টেস্টের মাধ্যমে আমাদের স্কিনটা কোন টাইপের মধ্যে পড়ছে সেটা আমরা জানতে পারবো। তাহলে ফ্রেন্ড, আমার ভিডিও আজকে এই পর্যন্ত। স্কিনকে কেন্দ্র করে আরো অনেক অনেক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।